আবারও প্রমাণিত হলো কোহলির সেরা খাদ্য পাকিস্তানি বোলিং। ম্যাচ জেতানো 100 করে বোঝালেন ম্যাহুনা। সামনে পাকিস্তানকে পেয়ে জ্বলে ওঠেন। আর রবিবার দুবাইতে আরও একবার পাকিস্তানকে হারিয়ে তার সমালোচকদের জবাব দিয়ে ম্যাচ শেষে কি বললেন বিরাট কোহলি জানতে হলেন, সঙ্গে থাকুন। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। পাকিস্তানকে জমে ধরা করে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় করে সেমিফাইনালে দরজায় টোকা দিল ভারত। প্রথমে বাংলাদেশ, আর এবার পাকিস্তানকে বাচ্চার মতো হারিয়ে বুঝিয়ে দিল তাদের বাপকে। এদিন পাকিস্তানের 241 রানের অলআউটের জবাবে ভারত 42 ওভার 3 বলেই 244 রান তুলে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। রোহিত শর্মা টস হারলেও ম্যাচের হারের কোনো সম্ভাবনা ম্যাচের কোনো সময়ই তৈরি হয়নি। টস জিতে পাক ক্যাপ্টেন রিজওয়ান আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথমেই চাপে পড়ে যায়। 2 উইকেট ফেলার পর ভারতীয় বোলাররা পাক ব্যাটারদের চেপে ধরেন। 11 থেকে 20 ওভারের মধ্যে 10 ওভারে কোনো উইকেট না পড়লেও দেন মাত্র 27 রান। আর তারই চাপে 30 ওভারের পর থেকে লাগাতার উইকেট হারায় পাকিস্তান। আর শেষ অবধি 2টি বল বাকি থাকতেই 241 রানে অল আউট হয় তারা। পাকিস্তানের সৌদ সাকিল সর্বোচ্চ 62 রান করেন। তাছাড়া ক্যাপ্টেন রিজওয়ানের 46 এবং খুশদিল শাহের 38 ছাড়া আর কেউই তেমন রান পাননি। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব 3টি, হার্দিকের 2টি ছাড়াও সকলেই প্রায় উইকেট পেয়েছেন। 242 রান চেস করতে নেমে শাহিন আফ্রিদি দারুণ ইয়র্কার বলে মাত্র 20 রান করে ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হলেও তারই মধ্যে তিনি পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন যে আজ পাকিস্তানের দিন নয়। এরপর শুভমান 46 রানে আউট হলেও শ্রেয়াস আইয়ার আজ কোহলি মিলে জুটি করেন। শ্রেয়াস অর্ধশতক করে আউট হলেও কোহলি শেষ অবধি সেঞ্চুরি করে দেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। খুশদিল শাহকে কভারের উপর দিয়ে 4 মেরে দেশকে জেতানোর পর বুকে বারবার হাত ঠেকিয়ে বিশেষ একটি ভঙ্গি করতে দেখা গেল তাকে, যেন গ্যালারির দিকে তাকিয়ে বলতে চাইছেন ম্যাহুনা। তবে পাকিস্তানের বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি তারিফ করতেই হয়। বিরাটের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পর সেরা হয়ে কোহলির মুখে শোনা গেল অভিমানের সাথে সমালোচকদের জবাবের সুর। একদিনের বিশ্বকাপের ফাইনালে হারের পর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারে কোহলির উপর চাপ বেড়েই চলেছিল। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞরা আশায় দেখছিলেন না 2027 বিশ্বকাপ খেলার। তাদের মতে এটাই কোহলি ও রোহিতের শেষ আইসিসি প্রতিযোগিতা হতে চলেছিল। কোহলি নিজে যে সে প্রসবে পাত্তাই দেন না সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ম্যাচের পরে। তার সাফ কথা, আমি নিজের খেলার ধরন জানি, তাই বাইরের কোনো আওয়াজ শুনি না। নিজের মতো থাকি, নিজের শক্তি এবং ভাবনা চিন্তার খেয়াল রাখি। প্রত্যাশার চাপে মাথা ঘুরে যাওয়া খুবই স্বাভাবিক। তাই আমি বর্তমান বাঁচতে ভালোবাসি, আর প্রতিটা সুযোগে দলের জন্য কিছু করতে চাই। প্রতিটা বলে 100% দেওয়ার জন্য আমার লক্ষ্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের আজকের জয়ের নায়ক বিরাট কোহলি কি এবার চ্যাম্পিয়ন হয়ে 2027 সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পারবেন? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।